দাদা বৌদি ছবিটা দিয়ে একটা ফ্রেম বানিয়ে দিয়েছে। এটা তো খুবই নর্মাল। তুমি যা করেছো তার জন্য তো ট্রিট পাওয়াই উচিত। বি রেডি। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं दरिया में धार के जैसे। तू मुझ में बसा है ऐसे, पानी में रंग हो जैसे, तेरे साथ ही रहना चाहूं दरिया में धार के जैसे। मैं पगली नहीं बदली रे तेरे इश्क में, तेरे इश्क में। বাবা খুব ভালো করেছিস, রুচিতাকে বাইরে নিয়ে যাচ্ছিস। ওকে যখন বাইরে নিয়েই যাচ্ছিস ওর পছন্দের ফুল দিস। তুই নিশ্চয়ই জানিস ও কোন ফুল পছন্দ করে। ও নিশ্চয়ই বলেছে তোকে। আমি কেন ওকে ফুল দিতে যাব? আমি তো এটাও জানি না যে ওর ফেভারিট ফুল কোনটা, আর না আমার জানার কোনো ইন্টারেস্ট আছে। আজকে বুঝতে পারলাম বয়ফ্রেন্ডরা যখন গার্লফ্রেন্ডদের ফুল দেয় তখন কেমন লাগে। জানিস না? আচ্ছা, রুচিতা তোকে বলেনি ফুলের কথা? কোন ফুল মা? এই বারবার ফুলের ব্যাপারে কথা বলে বলে আমার কেমন ফুল টাইপ ফিল হচ্ছে এখন। মা বলো না, কি হয়েছে তোমার? বাবা বাবা ওই নিহার বাবু, আমি রেডি। ঠিক আছে চলো, এমনিতেই অনেক লেট হয়ে গেছি আমি। আচ্ছা যাচ্ছিস যখন খুব ভালো করে এনজয় করে আসিস, কেমন? ওকে যা। বাই মম। বাই বাবা। বাই মা। বাই বাই। রুচিতা নিহারকে ফুলের তোড়াটার কথা বলেনি, তার মানে ও নিহারের কাছ থেকে কিছু লুকোচ্ছে। এই পেপারটা কে লাগিয়ে চলে গেল? আমি নিয়ে আসছি, কোনো ইম্পর্টেন্ট পেপার মনে হচ্ছে। রুচিতা এই পেপারটার পিছনে পাগলের মতো দৌড়চ্ছে কেন? শোনো, চলো, কোনো প্যাম্পলেট হবে, কেউ আটকে দিয়ে চলে গেছে। এমনিতে অনেক লেট হয়ে গেছি আমরা। বাই। আমার ভালোবাসা ভুলে অন্য কাউকে বিয়ে করলে কি করে তুমি? আই লাভ ইউ অ্যান্ড অনলি ইউ। এই লেটারটা থেকে এটা কনফার্ম যে রুচিতার কারুর সঙ্গে অ্যাফেয়ার চলছে, আর সেই এই চিঠিটা এখানে ফেলে গেছে। কিন্তু কে হতে পারে? লস্যি। 5 স্টার হোটেল থেকে লাঞ্চ করে এলে আর তোমার রোড সাইড লস্যি খেতে হবে? সরি। আচ্ছা ঠিক আছে চলো। দাদা দুটো লস্যি দেবে তো। আপনি জানেন যখন আমি আর জ্যোতি লস্যি খেতে আসতাম না তখন কম্পিটিশন করতাম যে সবার প্রথমে কে শেষ করবে। আমি আর দাদাও কম্পিটিশন করতাম, কিন্তু একটু বেটার জায়গায়।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি বলো, হয়ে যাক? আপনি হেরে যাবেন। দেখা যাক। 1 2 3 গো। আমি জিতে গেছি। Yeah, right. কি হলো, আপনি হাসছেন কেন? আপনারও ফিউচার দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, ব্যাস ব্যাস, চলো আমরা লেট হয়ে যাচ্ছি, চলো। রুচিতার এই অ্যাফেয়ারের ব্যাপারে কোনো জোরালো প্রমাণ জোগাড় করতে হবে, কিন্তু কি করি? ঠাম্মা, এই দেখো আমি লুকিয়ে লুকিয়ে তোমার ভিডিও বানিয়েছি। কেমন হয়েছে? আমি তো মায়েরও বানিয়েছি। ব্যাড ম্যানার্স শোনা, এভাবে লুকিয়ে লুকিয়ে কারোর ভিডিও বানাতে নেই। হ্যাঁ, কিমা, আমি তোমার ভিডিও করি। না শোনা, এখন আমি খুব ক্লান্ত, পরে আমরা ভিডিও করব। হ্যাঁ, ওকে। কি হলো? ঠাম্মা, কাকিমা ভিডিও করতে এখন বারণ করলো। কোনো ব্যাপার না সোনা, আমরা আবার বানাবো ভিডিও। দাও এবার ফোনটা আমায় দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভিডিও তো আমাকেই বানাতে হবে। প্রিয়া তো শুধু একটা অজুহাত। এখন যদি ভুলবশত প্রিয়া কোনো ভিডিও বানিয়েই থাকে, তাহলে আর ওর কি দোষ? হ্যালো, এটা কার ফোন যে একটা রিংয়েই তুলে নিল? এখন কেন ফোন করেছো? আমি বলেছিলাম না যে আমি নিজে ফোন করব, তুমি কেন ফোন করলে? এটা তো ভালো যে এখন আমি একা ঘরে, এখন কেউ আশেপাশে থাকলে সব গন্ডগোল হয়ে যেত। না, তুমি তো কখনো আমার কথাটা শোনোই না, সব সময় নিজের যা ইচ্ছে তাই করবে, ব্যাস। কি? না 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 না, কেউ যেন কোনোভাবেই কথাটা জানতে না পারে। দেখো, নিজের ওপর একটু কন্ট্রোল রাখো। হ্যাঁ, নিহার বাবু তো সব থেকে স্মার্ট মানুষ, ওনার তো সবার প্রথমে সন্দেহ হতে পারে, সেই জন্য ওনার থেকে সাবধান। হ্যাঁ, দেখো বাকি সবাইকে আমি সামলে নেব, তুমি ওদের টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে, আমি না সুযোগ বুঝে তোমাকে পরে ফোন করব। ওকে, বাই। প্রমাণ পাওয়া গেছে। দ্রৌপদীর বস্ত্রহরণ তো শ্রীকৃষ্ণ আটকেছিলেন, কিন্তু রুচিতার অসম্মান আটকাতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসবেন না। বাবা, মিস্টার খন্ডেলওয়ালের কন্ট্রাক্টের পেপার আমি তোমার টেবিলে রেখে দিয়েছি। টার্মস এন্ড কন্ডিশন পড়ে নিয়েছো? হ্যাঁ বাবা।
বাবা পুনমকে ফোন করে একবার দেখো ও ওখানে পৌঁছেছে কিনা। কাল ওর কাকার শরীরটা খারাপ হয়েছিল, তাই হঠাৎ ওকে চলে যেতে হয়েছে। কিছুক্ষণ আগেই কথা হয়েছিল, মা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। দাদা চা। থ্যাংক ইউ। বাবা, থ্যাংক ইউ। নিহার বাবু আপনার জন্য চিনি ছাড়া চা। আর এই ফ্রুটগুলো। এটা তুমি কি করলে মা? আমি তো কিছুই করিনি নরেশ, করছে তোর প্রিয় বৌমা। কি? আমাদের সম্মান মাটিতে মেশানোর সমস্ত ব্যবস্থা করেছে মেয়েটা। এসব কি বলছেন দিদা? আমি কি? ব্যাস রুচিতা, অনেক হয়েছে এই সতী সাবিত্রী হওয়ার নাটক, আর নয়। চশমা তোমার চোখে আছে, আর আমিও বুড়িয়ে গেছি, কিন্তু দৃষ্টি আমার এখনো ভালো, পরিষ্কার সব দেখতে পাই আমি। মা এইভাবে ঘুরিয়ে কথা বলা বন্ধ করো, পরিষ্কার করে বলো কি হয়েছে। এই যে এই মেয়েটাকে তুই সর্বগুণ সম্পন্না মনে করিস, আজ্ঞাকারী, বুদ্ধিমান, বোঝদার, তাই জন্য তুই নিহারের সাথে ওর বিয়ে দিলি। গঙ্গার মতো পবিত্র, লাখে একটা, এটাই বলতিস তো তুই? ওর প্রশংসা করতে করতে ক্লান্ত হতিস না। এবারে সত্যিটা শোন, এই মেয়েটা আমাদের ভালোবাসা আর সম্মানের যোগ্যই নয়। না এর মন সুন্দর, আর না এর চরিত্র। আমাদের পরিবারের বৌমা আর নিহারের বউ হওয়া সত্ত্বেও ওর আরেকজনের সাথে সম্পর্ক আছে। ঠাকুমা এনাফ, কি বলছো কি তুমি? সত্যি বলছি আমি নিহার, আজ এই কথাটা আমি জানতে পেরেছি, কাল তো সবাই জানতে পারবে। এই মেয়েটা আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে, আর তোর জীবন তছনছ করে দিয়েছে ও। না না ঠাকুমা, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। রুচিতা সেরকম মেয়েই নয়, ও এরকম করতেই পারে না। এক্স্যাক্টলি ঠাকুমা, কোনো কিছু বলার আগে একবার সত্যিটা তো জেনে নাও। তুমি নিশ্চয়ই কারোর চরিত্রের উপর প্রশ্ন করতে পারো না। মা, এত নোংরা কথা তুমি তোমার বৌমার ব্যাপারে ভাবছো কি করে? কোন প্রমাণের জোরে এত নোংরা আর বাজে কথা বলছো রুচিতাকে? আমি জানতাম আমার কথা কেউ শুনবে না, তাই আজ আমি প্রমাণ নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখ, এটা প্রিয়া ভুল করে বৌমার ফোনে রেকর্ড করেছে। বৌমা আমাকে পাঠিয়েছে, তখন জানতে পারলাম যে এর চরিত্রটা কি, কতটা নোংরাও। নয়তো জানি না ওর কীর্তিকলাপ কতদিন লুকিয়ে রাখতো। এখন কেন ফোন করেছো?
আমি বলেছিলাম না যে আমি নিজে ফোন করব, তুমি কেন ফোন করলে? এটা তো ভালো যে এখন আমি একা ঘরে। এখন কেউ আশেপাশে থাকলে সব গন্ডগোল হয়ে যেত। নিহার বাবু তো সব থেকে স্মার্ট মানুষ, ওনার তো সবার প্রথমে সন্দেহ হতে পারে, সেই জন্য ওনার থেকে সাবধান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি না সুযোগ বুঝে তোমাকে পরে ফোন করব। ওকে বাই। পেয়ে গেছিস তো প্রমাণ? এখনো কারুর কিছু বলার আছে? বৌমা যখন আমাকে বলেছিল আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এই ভিডিও দেখার পর আমিও বিশ্বাস করেছি, আর তাই ওর কীর্তিকলাপ তোদের সামনে আনলাম। এই ভিডিওটা দেখে কিচ্ছু প্রুভ হচ্ছে না ঠাকুমা। হতে পারে ওর কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। আমরা এত কথা কেন বলছি? আমরা রুচিতাকেই জিজ্ঞেস করিনি কার সাথে কথা বলছিল। সবার প্রশ্নের উত্তর শুধু তোমার কাছে আছে রুচিতা। তুমিই বলো, তুমি কার সঙ্গে কথা বলছিলে? এমন কি কথা ছিল যেটা তুমি তোমার স্বামী নিহারের থেকে লুকোচ্ছিলে? রুচিতা, তোমার দিদি শাশুড়ি তোমাকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দাও তার। উত্তর দাও। আমি অনিলের সাথে কথা বলছিলাম বাবা। কতটা নির্লজ্জ! দেখ কিভাবে আমাদের সবার সামনে ওর প্রেমিকের কথা বলছে। কে এই অনিল? কোথায় দেখেছিলে ওকে? কতদিন চলছে তোর এই প্রেম প্রীতি? অনিল নামক একজন ইন্টার্ন আমাদের অফিসেও তো কাজ করে, তাই না? তুমি তো একদম ঠিক কথা বলেছো। অনিল আমাদের অফিসের ইন্টার্ন, ও একটা 19 বছরের ছেলে। আমি বলাতেই রুচিতার সঙ্গে কথা বলছিল। নিহারের পারফরম্যান্স আর ওর পরিশ্রম দেখে আমি ওকে প্রমোশন দিতে চাইছিলাম, আর সেই জন্য একটা ছোট্ট সারপ্রাইজ পার্টির প্ল্যান করেছিলাম, যার দায়িত্ব রুচিতা আর অনিলকে দিয়েছিলাম। আর আমি ওকে বলেছিলাম যে এই কথাটা যেন কেউ জানতে না পারে, বিশেষ করে নিহার। যদি সেটাই হয় তাহলে এতক্ষণ চুপ করেছিলে কেন? কেন কাউকে কিছু বলনি? দিদা, কারণ বাবা নিহার বাবুকে সারপ্রাইজ দিতে চাইছিলেন, আর যদি আমি বলে দিতাম তাহলে সবটা নষ্ট হয়ে যেত। একটাও কথা শোনে না আমার। বলেছিলাম তাড়াহুড়ো করে আমরা কিছু করব না, কিন্তু না, করলো তো গন্ডগোল। নিজে তো বাপের বাড়ি গেল, আমি গেলাম ফেসে। মা, তোমাদের আমি কতবার বোঝাবো, অর্ধ সত্য পুরো মিথ্যের থেকেও বিপজ্জনক। আর তুমি কিভাবে এত বড় অপবাদ তুমি রুচিতাকে দিতে পারো? শুধু অর্ধেক কথা শুনে তুমি এত বড় অপরাধ রুচিতার মাথায় চাপিয়ে দিচ্ছ। শাশুড়ি মায়ের সমান হয়, আর তুমি তো দিদি শাশুড়ি তারও উপরে, আর বুদ্ধিমতীও। এই ধরনের কিছু করার আগে রুচিতার সঙ্গে কথা বলে নিতে পারতে। পুনমের সঙ্গে তো আমি কথা বলবোই, সব সীমা লঙ্ঘন করেছে। দিদা, আমাদের মেয়েদেরকে না ভগবান অদ্ভুত সহ্য ক্ষমতা দিয়েছে। তারা যখন যেখানে যা খুশি সহ্য করতে পারে। সুন্দর হলে ছেলেদের সিটি মারা, তাদের কমেন্টস, আর সুন্দর না হলে সবার কটূক্তি। ওনাদের মজা ওড়ানো, এই সব কিছু শুনে শুনে আমরা বড়ও হয়ে যাই, জীবনে এগিয়েও যাই।
কিন্তু মেয়ে সুন্দর হোক বা সাধারণ, তার আত্মসম্মান আর চরিত্র কখনো সাধারণ হতেই পারে না। সেই জন্য দিদা, আপনি আমার রং রূপ নিয়ে যা খুশি বলার বলুন, আমি একটা কথাও বলবো না। কিন্তু প্লিজ দিদা, আমার চরিত্রের ওপর দাগ দিলে আমি সহ্য করতে পারবো না। আমার মা বাবা আমাকে সব সময় বড়দের সম্মান করতেই শিখিয়েছেন, কিন্তু নিজের আত্মসম্মান আর চরিত্রকে দাবিয়ে কাউকে সম্মান করতে শেখাননি দিদা। সেই জন্য প্লিজ এরপর আর এরকমটা করবেন না। মা, তোমাকে আর পুনমকে এমন শাশুড়ি হতে হবে যাদের মধ্যে দুটো বৌমাই তাদের মায়ের ছবি দেখবে। দয়া করে সেই রকম শাশুড়ি হয়ো না বৌমারা যাদের সম্মানই না দেয়।